আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কাছে দূরে বিশ্ব জুড়ে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি যমুনা টেলিভিশনের ইফতারের পূর্ব মুহূর্তের এই বিশেষ আয়োজন এন মোহাম্মদ প্রেজেন্টস রোজার দিনে পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস। প্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে থাকবো আমি মুফতি শাহ আহমদ রেজা। আমাদের সাথে আছেন একজন বিদগ্ধ আলেমে দ্বীন। আজকে আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ চমৎকার একটি বিষয়ে, রমজানের আমল। এ বিষয়ে কথা বলার জন্য আমন্ত্রিত হয়েছেন আমাদের মাঝে মুফতি ফয়জুল্লাহ, খতিব, সালামবাগ জামে মসজিদ, রামপুরা, ঢাকা। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রেখেছেন। প্রথমে আমরা আপনার কাছে জানবো যে মাহে রমাদান মাস আল্লাহ তো আমাদের দিয়েছেন আমল করার জন্য। আপনার কাছে আমরা শুনবো যে আমরা কি কি আমল করতে পারি। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। মুহতারাম, মাহে রমাদান এক আল্লাহ পাকের পক্ষ থেকে অশেষ নিয়ামত, এক মহিমান্বিত মাস। এই মাস হলো পুণ্য অর্জনের এক মৌসুম। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকে মুমিনদের জন্য এমন একটা অবারিত রহমতের মাস বানিয়ে দিয়েছেন যে মাসে যদি কেউ একটি আমল করে আল্লাহ তাআলা 70 থেকে 700 গুণ পর্যন্ত তার সওয়াবকে বাড়িয়ে দেন, যেটা আর কখনোই সম্ভব নয়। যেমনটি হাদিসে নবীজি বলেছেন যে এই মাসে যদি কেউ একটি নফল আমল করে, অন্য সময় একটি ফরজ আমল করার সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করেন। একটি ফরজ আমল, এটা যদি আমরা চিন্তা করি যে একজন মুমিন সারা জীবন যদি সে নফল পড়তে থাকে একটা ফরজের সমান হবে না, কিন্তু রমজান মাসকে আল্লাহ তাআলা এতটা মহিমান্বিত করেছেন যে এখানে একটা নফল আমল করলে আল্লাহ তাআলা ফরজের সমান সওয়াব দান করেন, এবং একটা ফরজ আমলকে 70টা ফরজ আমলের সমান। একইভাবে যে কোনো আমলের 70 গুণ সওয়াব আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। তো এই মাসটি হলো মূলত পুণ্য অর্জনের মৌসুম। আল্লাহ তাআলা মুমিনদের জন্য বিশেষ অফার হিসেবে দিয়েছেন, মুমিনরা যেন গোটা 11 মাসের ফুয়েল সঞ্চয় করতে পারে, তাকওয়া অর্জন করতে পারে, নেকি অর্জন করতে পারে। এই মাসে যে আমলগুলো রয়েছে সেগুলোর মধ্যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আমল সেটি হলো সিয়াম সাধনা। যে সিয়ামের মাধ্যমে আমাদের আত্মার পরিশুদ্ধি লাভ করব আমরা এবং আমাদের তাকওয়া অর্জন হবে। এটি মূলত একটি ঐশী গুণ। আল্লাহ রাব্বুল আলামিন নিজে খান না এবং ফেরেশতারাও খান না, এটা ঊর্ধ্ব জগতের একটা গুণ। এটা আল্লাহ তাআলা এই মর্তের মানুষকে দেন, এটাকে চর্চা করে তারা যেন ঊর্ধ্ব লোকের সেই গুণাবলী, সেই আধ্যাত্মিকতা যেন তারা অর্জন করতে পারে। ওই যে আল্লাহ তো বলেছেন যে সিবগাতুল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, অর্থাৎ আপনার আলোচনা তো বলছিলেন এবং এটি স্পষ্ট করে আমরা বুঝতে পারলাম যে আল্লাহর রঙে নিজেকে রঙিন করা। তাই তো রমজানের যে এই সিয়াম সাধনা, এটাকে যদি আমরা পূর্ণতা পেতে চাই বা পৌঁছতে চাই সেই উৎকর্ষে, সে আধ্যাত্মিক উৎকর্ষে, তাহলে আমাদের সিয়ামটা ওই মানের হইতে হবে গুণগত দিক থেকে। যদি সেই মানের হয় তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস আপনি বললেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, কেউ যদি আল্লাহর জন্য খাঁটি দিলে এই সিয়াম পালন করে আল্লাহ তার গুনাহ মাফ করে দেবেন। অন্য হাদিসে নবীজি বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি, যে বনি আদমের প্রত্যেকটি আমলের সওয়াব আল্লাহ তাআলা বলেছেন যে আমি 10 থেকে এটা 70 এবং 70 থেকে এটা 700 গুণ পর্যন্ত আমি বাড়িয়ে দেই। কিল্লা সওম, কিন্তু রোজা সম্পূর্ণ এর ব্যতিক্রম। রোজার এই আমলের বিনিময় এটা কোনো গাণিতিক হিসাবে এটার প্রতিদান আমি দেব না। আল্লাহ তাআলা বলেছেন আনা আজজি বিহি, যে এটার প্রতিদান স্বয়ং আমি নিজ হাতে বান্দাকে কিয়ামতের দিন দান করব। অন্য এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লা খুলুফু ফামি সাইম আতইয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, যে রোজাদার সিয়াম পালন করার কারণে, ক্ষুধার কারণে যে তার পাকস্থলী থেকে যে একটা গন্ধ আসে, এটা কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে মেশক আম্বরের চেয়েও সুঘ্রাণ এবং পবিত্র হিসাবে সেখানে গণ্য হবে। ঠিক একইভাবে আরেক হাদিসে নবীজি বলেছেন যে ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু রায়্যান, জান্নাতে একটা বিশেষ গেট তৈরি করা হবে, এটা কেবলই রোজাদারদের জন্য। তো এই রোজাদারদের যে এত উচ্চ মর্যাদা, এটা কখন লাভ করব আমরা? যখন আমাদের রোজাগুলো পূর্ণ মাত্রায় পৌঁছবে এবং আমরা হক আদায় করে রোজাগুলো রাখবো। সে হক কিভাবে আদায় হবে সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে আমাদেরকে বলেছেন, ইদা সামা আহাদুকুম ফালা ইয়াসখাব ওয়ালা ইয়াফসুক ওয়ালা ইয়ারফুস ফাইন সাব্বাহু আহাদুন ফালইয়াকুল ইন্নী ইমরুউন সাইমুন, যখন তোমাদের কেউ রোজা রাখে,
রোজা রেখে সে যেমন পানাহার থেকে বিরত থাকছে, ঠিক একইভাবে অশ্লীল কথা, অশ্লীল কর্ম, অশ্লীল চিন্তা, আল্লাহ পাকের যে কোনো নাফরমানি, অবাধ্যতা, এগুলো থেকে যেন সম্পূর্ণরূপে সে বিরত থাকে। এমনকি কেউ যদি তার সাথে ঝগড়া করতে আসে, গালিগালাজ করতে আসে, তাহলে সে যেন বলে দেয় যে আমি একজন রোজাদার। এমনভাবে যেন সে তার অঙ্গ প্রত্যঙ্গগুলোকেও রোজার উপরে, সিয়াম পালনের উপরে অভ্যস্ত করে দেয়। তাহলে মুহতারাম আমরা বুঝতে পারলাম যে আমাদের গোটা মাহে রমাদানের মধ্যে যে আমলগুলো রয়েছে তার মধ্যে অন্যতম আমল হচ্ছে রোজা, শ্রেষ্ঠতম আমল। তারপর আমরা আর কি কি আমল করতে পারি? এই সিয়াম পালনের পরে যখন আমাদের সিয়াম হক আদায় করে আমরা পালন করব, আল্লাহ পাকের যে তাকওয়া এবং আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক, গভীর সম্পর্ক আমাদের তৈরি হবে। রমজানের দ্বিতীয় বৃহত্তম আরেকটি যে আমল, সেটি হলো সলাতুত তারাবিহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কেউ যদি এই রমাদানুল মুবারকে তারাবির সালাত আল্লাহ পাককে খুশি করার জন্য আদায় করে, আল্লাহ তাআলা এর বিনিময়েও তাকে মাগফিরাত দান করবেন। এই তারাবির সালাত, এটা সালাতুত তারাবি এতটা গুরুত্বপূর্ণ যে রমজানে 20 রাকাত তারাবি আমরা যদি আদায় করি, একদিকে আমাদের কুরআনুল কারীমের এক খতম এই সালাতুত তারাবির মধ্য দিয়ে শোনা হয়ে যায়, যেটা বছরের আর কোনো সময়ে আমাদের দ্বারা হয়ে ওঠে না। দ্বিতীয়ত আল্লাহ রাব্বুল আলামিন সালাতকে বানিয়েছেন মুমিনের মেরাজ। মুমিনকে আল্লাহ তাআলা এটা উপহার হিসেবে দিয়েছেন। বান্দা নামাজের মধ্যে আল্লাহ পাকের সবচেয়ে নিকটে চলে যায়। নবীজি যেমনটি হাদিসে বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু ফি সলাতিহি আস-সুজুদ, যে বান্দা যখন নামাজের সিজদায় লুটিয়ে পড়ে তখন সে আল্লাহ পাকের অত্যন্ত নিকটে, কাছে সে চলে যায়। আর কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াসজুদ ওয়াকতারিব, যে বান্দা তুমি আমাকে সিজদা করো আর তুমি আমার নৈকট্য লাভ করো। তো রমজানে এটা আমাদের জন্য এক সুবর্ণ সুযোগ। 40টা সেজদা 20 রাকাত নামাজে আমরা যদি আল্লাহর নৈকট্য অর্জন করতে থাকি, তাহলে আমাদের আধ্যাত্মিকতা, আমাদের আত্মিক উন্নতি অনেক ঊর্ধ্বে উঠে যাবে। আমরা এই তারাবির সালাত আদায়ের মাধ্যমে রমজানকে আমরা পূর্ণাঙ্গ এবং পরিপূর্ণ করতে এবং পারব। মুহতারাম আমরাও জানি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজে 20 রাকাত তারাবি পড়েছেন, অনেক দিন পড়েছেন। এটা ফরজ হয়ে যাবার ভয়ে উনি নিয়মিত পড়েননি। এবং ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি 20 রাকাত তারাবির যে সুন্নাহ জারি করেছিলেন, তার নেতৃত্বে সমস্ত সাহাবায়ে কেরামের ইজমা এটার উপর হয়েছিল। এবং সেই থেকে নিয়ে আজ 1500 বছর ধরে আমাদের সালাফ, সাহাবি, তাবি, তাবে তাবি, আইম্মায়ে মুজতাহিদিন সকলের মধ্যেই এই আমল ছিল 20 রাকাত তারাবির। এখানে অনেকে আমরা করি যে 8 রাকাত পড়ে চলে আসব। তো 8 রাকাত পড়ে চলে আসাটা এটা কারো ক্ষতি হবে না, নিজেরই ক্ষতি হবে। আমরা নফল, আল্লাহ পাক বলেছেন যে লা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, বান্দা যত বেশি নফল পড়তে থাকবে তত বেশি সে আমার নৈকট্য হাসিল করতে থাকবে। চমৎকার করে বলছি যে মুহতারাম, আপনি বিরতির পূর্বে বলছিলেন যে তারাবি 20 রাকাতের কথা বলছিলেন, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যেটি ইজমার মাধ্যমে প্রতিষ্ঠিত আছে। তো অনেক দেখা যায় যে আপনার এই রমজানের যে এই 20 রাকাত তারাবিতে যে আমল, যে নেক আমল আমরা পাবো, 8 রাকাতে কি সেটা পাবো আমরা? সেটা কখনোই সম্ভব নয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে তার আমল অনুযায়ী তাকে সওয়াব দেবেন। আমরা যদি 20 পড়ি, 20 রাকাতের সওয়াব পাবো। 8 রাকাত পড়লে 8 রাকাতের সওয়াব পাবো। ক্ষতি তো আমার নিজের হবে। আর রমজান ছাড়া তো তারাবির সুযোগ নেই। রমজান ছাড়া কোরআনুল কারীমের খতম, তারাবিতে নামাজে তিলাওয়াত শোনার সুযোগ আমাদের জন্য নেই। এত বড় সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন যে বান্দা তুমি 40 বার সিজদা করে আমার নৈকট্য হাসিল করো। আর আমি ভাবছি যে আমি 8 রাকাতে 16টা সিজদা করে আমি চলে আসব। তা আমি এখানে আল্লাহ পাক আমাকে অফার করছেন আর আমি এটা গ্রহণ না করে ফিরে আসছি, এটা কিছুতেই শোভনীয় নয়। এই জন্য এক্ষেত্রে এটা সাহাবীদের থেকে তা প্রমাণিত আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন পর পর পড়েছেন, প্রমাণিত আছে। তারপর যেটি আপনি বলেছেন যে ফরজ হয়ে যাওয়ার ভয়ে পরে কন্টিনিউ করেননি। তারপর সমস্ত সাহাবায়ে কেরামের ইজমা এই ব্যাপারে হয়েছে। তাবিন, মুজতাহিদিন এবং যত মুহাদ্দিসিনে কেরাম আছেন, ইমাম বুখারী, ইমাম মুসলিম, সকলের আপনি ইতিহাস খুলে দেখবেন যে তারা সবাই 20 রাকাত তারাবি পড়েছেন, রাতে আবার তাহাজ্জুদ পড়েছেন, সারা রাত ইবাদত বন্দেগী করেছেন। রমজানকে তারা পুণ্যের মৌসুম হিসাবে তারা কাটিয়েছেন। বাবা চমৎকার চমৎকার করে বলছিলেন। আর বিশেষ করে যে নামাজ, রমজানের আমল যে নামাজ, কিয়ামুল লাইল যেটা, এবং এই নামাজ মুহতারাম এমন একটি আমল যে আমলটি কিন্তু আল্লাহ
আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম প্রত্যেকটি আমল কিন্তু জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে পেয়েছেন, কিন্তু নামাজের মতো একটি চমৎকার আমল কিন্তু সরাসরি মেরাজে আল্লাহর থেকে উনি নিয়েছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আমরা জানবো আপনার কাছে যে নামাজ আমরা জানলাম, রোজা, নামাজ, এরপরে আর কি কি আমল আমরা করতে পারি? গুরুত্বপূর্ণ আর কয়েকটি আমলের কথা মোহতারাম আমরা সংক্ষেপে তুলে ধরতে চাই। গুরুত্বপূর্ণ আরেকটি আমল রমাদান, সেটি হলো কুরআন তিলাওয়াত। কারণ এ রমাদানুল মুবারক কুরআন নাজিলের মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই শাহরু রমাদান, রমাদান মাস, এই মাসেই কুরআন নাজিল হয়েছে। অন্যত্র আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, যে রমাদানুল মুবারকের লাইলাতুল কদরের মহিমান্বিত রাতে আমি কোরআনকে নাজিল করেছি। এই জন্য কোরআন হলো এই রমাদানুল মুবারক কোরআন নাজিলের মাস। এই মাস যখন আসতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন অন্য মাসের তুলনায় কোরআন তেলাওয়াতের প্রতি বেশি উদ্গ্রীব হয়ে উঠতেন। এবং রমজানের প্রতি রাতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে আগমন করতেন। তখন নবীজি তিলাওয়াত জিবরিলকে শোনাতেন এবং জিবরিল তেলাওয়াত করতেন, নবীজি শুনতেন। ওয়ায়ুদারিসুহু মাআহু আল কোরআন, হাদিসে এসেছে যে নবীজি তার সঙ্গে কোরআন এভাবে পালাক্রমে শ্রবণ করতেন এবং তিলাওয়াত করতেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাস আসার কারণে কোরআনের প্রতি এত বেশি উদ্গ্রীব হয়ে যেতেন যে রাতে দীর্ঘ সময় পর্যন্ত দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেন। সুতরাং রমজান মাসে আমাদের উচিত কোরআন নাজিলের মাসে কোরআনের সাথে সম্পর্ক, কানেকশন তৈরি করা। আল্লাহ তাআলা বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কি কোরআনকে নিয়ে অনুধাবন করে না, চিন্তা ভাবনা করে না, একটু গবেষণা করে না? আল্লাহ তাআলা তো এই কোরআনের মধ্যে রেখেছেন আত্মার খোরাক, প্রশান্তির খোরাক, এখানে আত্মার সংশোধনের খোরাক। বিশ্ববাসীর জন্য শ্রেষ্ঠতম উপদেশমালা হলো এই কোরআন। কোরআন মানুষকে সবচেয়ে সুন্দর যে পথ, সে পথের সন্ধান দেয়। তো রমজান উপলক্ষে এই কোরআন নাজিলের মাসে আমরা কি কোরআনে আল্লাহ তাআলা কি বলেছেন এটাকে একটু খুলে দেখতে পারি না? আমরা কোরআন তেলাওয়াত পরিমাণ বাড়িয়ে দিতে পারি না? এটা যদি আমরা করি তাহলে আমরা কোরআনের সাথে একটা গভীর সম্পর্ক তৈরি করতে পারবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে বলেছেন, আস-সিয়ামু ওয়াল কোরআন ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামা, যে সিয়াম এবং এই কোরআন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে বান্দার জন্য সুপারিশ করবে। জি মুহতারাম, এখানে একটি বিষয় যে আপনি বলছিলেন যে কোরআন তেলাওয়াত করা বা কোরআন শ্রবণ করা অথবা খতমে তারাবিতে কোরআন শোনা, এখন অর্থ বুঝে কোরআন তেলাওয়াত করার গুরুত্ব, এবং অনেকে আমাদের সমাজে বলেন যে অর্থ বুঝে কোরআন না পড়লে কোনো সওয়াব হবে না, এই বিষয়টি যদি আপনি একটু ব্যাখ্যা করতেন আমাদেরকে। জি মুহতারাম, কোরআন তেলাওয়াত এবং কোরআন অর্থ অনুধাবন করে বোঝা দুটো কাজ, দুটো আমল। এবং কোরআন তেলাওয়াত একটি আলাদা পৃথক একটি আমল। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে 4টি কাজ দিয়েছেন, ইয়াতলু আলাইহিম আয়াতি, এর মধ্যে অন্যতম একটি কাজ হলো কোরআন তিলাওয়াত। আর হাদিসে নবীজি বলেছেন, আফযলু যিকরি তিলাওয়াতুল কোরআন, যে শ্রেষ্ঠতম জিকির হলো কোরআন তিলাওয়াত করা। সুতরাং কেউ যদি অর্থ না বুঝে শুধু কোরআন তিলাওয়াত করে, এটি একটি আমল, এটি একটি ইবাদত। এটি করার দ্বারা কোরআনের সাথে সম্পর্ক তৈরি হবে, রুহানিয়ত তৈরি হবে। এবং মুমিন যদি তার হৃদয়ের আবেগ নিয়ে কোরআন তেলাওয়াত করে, তাহলে তার হৃদয়ের পশমগুলো বিগলিত হয়ে উঠবে। এটা হলো মুমিনের বৈশিষ্ট্য। আর কোরআন অনুধাবন করে পড়া, বোঝা, সেটা আরেকটি আমল। সেটি যদি করতে পারেন তাহলে তিনি আরও অধিক উপকৃত হবেন। এবং কোরআনের ভেতরে আল্লাহ পাক যে সমস্ত বিধিবিধান বলেছেন, যে সমস্ত সুন্দরতম নসিহতগুলো করেছেন, সেগুলো জানা হবে, সেগুলো বোঝা হবে, নিজের আত্মিক সমৃদ্ধি ঘটবে। কাজেই একটার কারণে আরেকটাকে বাদ দেওয়া উচিত নয়, বরং দুটোই করা এবং গুরুত্ব দেওয়া উচিত। আর সর্বপ্রথম হলো কোরআন তেলাওয়াত বিশুদ্ধভাবে শিখে নেওয়া এবং প্রতিদিন কোরআন তেলাওয়াত করতে চেষ্টা করা, এটি আমাদের করণীয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোরআন তেলাওয়াতের সওয়াব আলাদা, আর অর্থ বুঝে যদি আমরা পড়তে পারি, অর্থ বুঝে, তাহলে সেটা হচ্ছে আমাদের আলাদা, উপকৃত হবে। প্রিয় দর্শক, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। মাহে রমাদান চলছে, ইফতারের পূর্ব মুহূর্তে আমরা আছি। আমরা বেশি বেশি করে দোয়া করব, জিকির করব। আরেকটি আমলের কথা বলে দিই, আমরা বেশি বেশি করে আমাদের প্রিয় নবীজির উপরে দুরুদে পাক পড়ব। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান এন মোহাম্মদ প্রেজেন্টস রোজার দিনে, পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস। আগামী অনুষ্ঠান একই সময়ে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।